ভাবে আমরা যেটা করে থাকি যে এইসব যারা এক্সপার্ট তাদেরকে দিয়েই এগুলো আমরা কাজ করিয়ে থাকি। সেজন্য আমাদের বম অ্যান্টি টেররিজম ইউনিটের বম ডিসপোজাল ইউনিট এসেছে, ঠিক আছে? তো তারা কাজ করছে, সব শেষ হওয়ার পরে তখন আমরা বলতে পারবো যে আসলে কি বিষয়। কতক্ষণ সময় লাগতে পারে আপনাদের এই অভিযান? এটা তো আসলে বলা যাচ্ছে না, এটা আজকে মানে পুরো দিনটাই লাগতে পারে, কারণ হচ্ছে যে এটা খুব কেয়ারফুলি বিষয়গুলো হ্যান্ডেল করতে হয়, যেহেতু যে কোনো সামান্য একটু ভুলের কারণে কিন্তু এক্সপ্লোশন হতে পারে। নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাষাপাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটি সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ময়মনসিংহ রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহ আবিদ হোসেন। রোববার দুপুরে তিনি কথা বলেন। এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ চৌধুরী জানান, ভেতরে কয়েকটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস পাওয়া গেছে এবং এ ধরনের আরও বিস্ফোরক বানানোর ম্যাটেরিয়াল পাওয়া গেছে। তবে কোনটা কি পরিমাণ এগুলো আমরা অভিযান শেষ হলে পরে জানাবো। এছাড়া একটি বোমা নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয়েছে। এদিকে বোমা নিষ্ক্রিয় করায় সহযোগিতা করার জন্য ইতোমধ্যে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। বিষয়গুলো দেখেছি, এখানে আমাদের কাছে মনে হয়েছে যে এটা জঙ্গি সংশ্লিষ্টতা, ঠিক আছে? কারণ হচ্ছে যে বিভিন্ন ধরনের জিহাদি বই, তারপরে আপনার এখানে এক্সপ্লোসিভ, ঠিক আছে, ডেটোনেটর আছে, তারপরে প্রশিক্ষণের জন্য বিভিন্ন সরঞ্জামাদি আছে, এবং এখানে আমাদের কাছে মনে হয়েছে তারা নিবিড়ভাবে এখানে প্রশিক্ষণ নিত এবং এরকম বিভিন্ন ধরনের আলামত। আমরা এখনো বিস্তারিত কিছু বলতে পারবো না, কারণ আমরা আমাদের কাজ করছে, আমাদের বম ডিসপোজাল টিম কাজ করছে অ্যান্টি টেররিজম ইউনিটের। তার এরপরে বিস্তারিত সব কিছু জানার পরে তখন আমরা কথা বলবো। লুনা আফরোজ, নিপা, ঢাকা পোস্ট।